আজকে আমরা বানাবো ক্ষীরের পাটিসাপটা। আর তার জন্যই প্রস্তুত করে নিচ্ছি 1 লিটার দুধ দিয়ে ক্ষীর। তো আজকে আমাদের হেড শেফ আমার মা। আর বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। তারপর পরিমাণ মতো মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তারপরে আরেকটু নেড়েচেড়ে নিলেই ব্যাস এক্কেবারে রেডি হয়ে যাবে আমাদের ক্ষীর। এটিকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখা হয়েছে। একটু ঠান্ডা হয়ে গেলেই একদম ক্ষীরটা জমে যাবে। বেশ এরকম দেখতে হয়ে গেছে। এবার পাটিসাপটার ব্যাটারের জন্যে প্রথমে দুধটিকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে দেয়া হয়েছে খেজুরের গুড় এবং গুড়টা একেবারেই কিন্তু মিশে গেছে এর সাথে। ময়দা এবং আটা মিশিয়ে দেওয়া হলো, দিয়ে তারপর ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেওয়া হবে। বলতে গেলে আজকেই প্রথমবারই আমাদের বাড়িতে ক্ষীরের পাটিসাপটা হচ্ছে। এর আগে কখনো হয়নি। তার কারণ এর আগে হয়তো কখনো প্রয়োজনই হয়নি ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানানোর। আমাদের বাড়ি যেহেতু গ্রামের দিকে, তো প্রচুর পরিমাণে আমাদের আগে নারকেল গাছ ছিল। তো নারকেল পাড়া হতো পৌষ সংক্রান্তির আগে। বাড়িতে খেজুরের গুড় তৈরি করতো দাদু, কিন্তু তার বয়স হয়ে যাওয়ার পরে সেটাও এখন আর হয় না। ইভেন ছোটোবেলাতে আমি ঢেঁকি কুটে চাল ভাঙতেও মায়েদের সাথে গেছি, কিন্তু এখন তো সেই জিনিসগুলো অতীত। কিন্তু এখন যেভাবে পারা যায় সেটুকুই চেষ্টা করা হয় আর কি। যেহেতু নারকেলের অভাব, আর এই বছর আমার একটু নারকেল খাওয়াতে সমস্যাও আছে, তো খাওয়া যাবে না। ওই জন্যে মা বলল, ঠিক আছে তাহলে তোর জন্যে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেবো, আর আমরা বাড়ির কয়েকজন নারকেলের পাটিসাপটা বানাচ্ছি। তো আজকে 2 রকম পাটিসাপটাই হবে। তো এই ক্ষীরেরটা যেহেতু আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি, তো ওই জন্যই ভিডিওটা বানানো। আমাদের 2 বাড়িতেই পিঠে হওয়ার সময় একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পুরোনো দিনের কথা মনে করা। কে কোন পিঠে খেতে ভালোবাসতো, কিভাবে পিঠে বানানো হতো আগেকার দিনে, এই গল্পগুলো। পিঠে আমাদের একেবারে রেডি। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে।